শুধু রণাঙ্গনের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী। উপদেষ্টা ফারুকী আজম, এটা চমৎকার একটা বক্তব্য বা সিদ্ধান্ত যে যারা একেবারেই রণাঙ্গনে যুদ্ধ করেছে তেমন মুক্তিযোদ্ধাদেরকে যদি শনাক্ত করা যায় তাহলে কিন্তু বহু ভুয়া মুক্তিযোদ্ধা ঝরে পড়বে। এখন তো পরিস্থিতি এমন, বিগত আমলে যে সমস্ত মন্ত্রীদের বয়স 8-10 বছর 12 বছর, তারাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তারা অন্তর্ভুক্ত হয়েছে। মুক্তিযোদ্ধার নামে যে কত ভুয়া কারবার, সেটা আওয়ামী লীগ আমলে যা হয়েছে দর্শক, অসংখ্য ঘটনা প্রমাণিত হয়েছে। দিব্যি চোখে দেখা যাচ্ছে যে কোনোভাবেই সে রণাঙ্গনের লড়াই করেনি, মুক্তিযোদ্ধা ছিল না। তারা ওই মুক্তিযোদ্ধাদের সমান মর্যাদা নিয়ে তারা চলেছে, খুব বীর দাপটে, এবং সুযোগ সুবিধা যত রকম মানে অন্যায় অত্যাচার সব কিন্তু হয়েছে এই মুক্তিযোদ্ধার নামে। এইটা হলো এখন যাচাই বাছাই করে ঠিক করা যে কতজন আসলে মুক্তিযোদ্ধা ছিল। তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা, সেটা বন্ধ হবে। প্রকৃত মুক্তিযোদ্ধারা চিহ্নিত হবে এবং তারা সম্মানিত হবে, এবং এই ক্ষেত্রে নিশ্চয়ই প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারা কোনো আপত্তি করবে না, বরং তারা গৌরবান্বিত হবে। বহু মুক্তিযোদ্ধা আছে এখন মানে বয়সের কারণে তারা মারা গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ছোট ছোট বয়সী যারা মুক্তিযুদ্ধের সময় 8 বছর 10 বছর 12 বছর, তারাও মুক্তিযুদ্ধের তালিকায় ঢুকে গেল। ওই মুক্তিযুদ্ধের সহায়তা করছে, এটা করছে সেটা করছে, এই সমস্ত নাম দিয়ে। এখন সময় এগুলো ঠিক করা, এবং মানে রাজনৈতিক সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার এই কাজগুলি ভালো পারে, কেননা তারা তুলনামূলকভাবে কম বায়াসড থাকে। যদিও অন্তর্বর্তী সরকার একটু ভিন্ন ধাঁচের, যাক সেটা অন্য বিতর্ক। এখানে বলা হচ্ছে 1971 সালে যারা রণাঙ্গনে সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন, শুধু তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন। অন্য যারা দেশ বিদেশ থেকে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন করেন, বিশ্ব জনমত গঠন, কূটনৈতিক সমর্থন আদায়ে কাজ করেছেন, তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম ইউএনবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই কথা বলেন। ভালো সিদ্ধান্ত। ফারুকী আজম বলেন, বর্তমান আইনের সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন 8 ধরনের ব্যক্তি ও পেশাজীবীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পরিবর্তন আনার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 সংশোধন করে অধ্যাদেশ করা হচ্ছে। ইতিমধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ 2025-এর খসড়া করে এই বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হয়েছে। খসড়াটি মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। তার মানে বহু ওই যারা সহযোগী, তারা ওই যে রণাঙ্গনের মুক্তিযোদ্ধার মানে সারিতে আসার যে প্রবণতা এবং সেই তালিকা, সেটা নিশ্চয়ই কাটছাট হবে। সনদধারী অমুক্তিযোদ্ধাদের অপসারণের জন্য মুক্তিযোদ্ধাদের দাবি রয়েছে জানিয়ে ফারুকী আজম বলেন, এই জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে আমরা কিছু সংশোধন আনতে যাচ্ছি। বড় ধরনের সংশোধন আসবে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞার ক্ষেত্রে। ওই যে যারা সরাসরি রণাঙ্গনে লড়াই করেছেন তারাই হবেন মুক্তিযোদ্ধা, আর বাকিরা হবেন সহযোগী। এটা ভালো একটা বিভাজন তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন, যারা নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন, বিদেশে জনমত গঠনে ভূমিকা রেখেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে জড়িত ছিলেন, প্রশাসনিক দায়িত্বে মুজিবনগরে নানা পর্যায়ে যারা কাজ করেছেন, সবাইকে আলাদা করা হচ্ছে। সংশোধিত আইন অনুযায়ী সরাসরি রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করেছেন যারা, তারা হবেন মুক্তিযোদ্ধা, আর যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। ফারুকী আজম বলেন, ভাতা কিংবা সুযোগ সুবিধা নিয়ে কোনো আপত্তি কারণেই, শুধু যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের স্ট্যাটাসটাই যাতে মুক্তিযোদ্ধা থাকে, অর্থাৎ সুযোগ সুবিধা ওনারা পাইলেও সেটাও কোনো সমস্যা নেই, কিন্তু স্ট্যাটাসটা হচ্ছে একেবারে যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন তারাই হবেন মুক্তিযোদ্ধা। ভালো সিদ্ধান্ত এটা দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।